যেখানে আমরা ছিলাম মেটাফেজ প্লেটে মেটাফেজ প্লেটে আমরা এরকম দেখতে পাচ্ছি ক্রোমোজোমগুলো অ্যালাইনমেন্ট কি একদম মেটাফেজ অঞ্চলে এসছে। এটাই হচ্ছে মেটাফেজ দশার মেইন বৈশিষ্ট্য। ডায়াগ্রাম দিয়ে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট যেটা আমরা দেখার কথা যে মেটাফেজ স্পেন্ডেলস ইন অ্যানিম্যাল সেলস ইনক্লুড 3 ক্লাসেস অফ মাইক্রোটিউবুলস। কী বলছে? অ্যাস্টাল রেস, ক্রোমোজোমাল অ্যান্ড কন্টিনিউয়াস ফাইবার। এছাড়া ইন্টারজোনাল ফাইবারটাও আছে। এটা 4 to 40 হবে, আগে ধারণা ছিল 1 to 40 মাইক্রোটিউবুলস থাকে। দেখো এখানটা তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এটা কি, এটা হচ্ছে সেন্ট্রিওল, সেখান থেকে এটা হচ্ছে কি সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওল থেকে যখনই বেরোচ্ছে তখন প্লাস এন, তার মানে এই দিকটা মাইনাস এন। এবং সেন্টোমিয়ার ক্রোমোজোমের যে সেন্টোমিয়ার অংশ, ক্রোমোজোমের যে সেন্টোমিয়ার, এটা হচ্ছে প্লাস এন। তো প্লাস এন্ডের সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছে, মানে প্লাস এন বলতে এই করতে যে এর প্লাস এনগুলো গিয়ে এখানে যুক্ত হবে। এবং এরা যখন দ্বিধা বিভক্ত হয়ে যায়, সেন্টোমিয়ার, এই সেন্টোমিয়ার ভাগ হয়ে গেল, তখন কিন্তু এটা প্লাস এন, এটা প্লাস এন, এখান থেকে এটা তৈরি হবে, এখান থেকে এটা তৈরি হতে থাকবে। তাহলে কি করবে না, এটা তৈরি হলো, পরবর্তী ক্ষেত্রে আরও দূরে সরে যাবে। বোঝো? তাহলে কি হচ্ছে, এইদিকে ঠেলছে, এদিকে ঠেলছে, এইভাবে হবে। তো যেটা বলছিলাম ওভারল্যাপিং মাইক্রোটিউবুলস মানে হচ্ছে কন্টিনিউয়াস। এই যে ওভারল্যাপ করেছে পরপর যে এই ব্যান্ডগুলোতে যুক্ত আছে, এরা পরপর ঠেলবে, তাহলে একে এইদিকে পুশ করবে, একে এইদিকে পুশ করবে, ফলে ক্রোমোজোমগুলো সরে যাবে। আর কি, ক্রোমোজোম এদিকে পুল করবে। আর কি, এর মাঝখানে যে এটা হবে ইন্টারজোনাল, সেটা হচ্ছে দুদিকে ঠেলবে, তাহলে সেটা পুশ অ্যান্ড পুল থিওরি। সিস্টার ক্রোমাটিডস, কাইনেটোকোর, এগুলো তুমি পজ করে দিয়ে প্রত্যেকটা লেখা কিন্তু দেখে নিতে হবে। প্রত্যেকটা লেখা কিন্তু আমার অলরেডি আলোচনা করা হয়ে গেছে। নেক্সট এখানে যদি আমরা দেখি যে মেটাফেজ প্লেটে ইকুইটোরিয়াল ডিভিশনটা, ইকুইটোরিয়াল প্লেটটা এই পজিশন, তাহলে এই পজিশনে পুরো ক্রোমোজোমগুলো সজ্জা হয়ে গেছে। তো ক্রোমোজোমগুলোর সঙ্গে যে পোলার টিউবুলস বা কন্টিনিউয়াস টিউবুল, কত ধরনের টিউবুলস? পোলার টিউবুলসকেই আমরা বলছি ওভারল্যাপিং টিউবুলস, কন্টিনিউয়াস ফাইবার, পোলার মাইক্রোটিউবুলস, যাই বলি না কেন এটা। আর কি না, এই যে ক্রোমোজোমের সঙ্গে যেটা যুক্ত হচ্ছে, তাকে কাইনেটোকোর টিউবুলস বলি, ক্রোমোজোমাল ফাইবার বলি। এরা কি করে, টানে বলে দিয়েছে আগে, আর এদের মাঝখানে তৈরি হচ্ছে মাইক্রোটিউবুলস। এই যে সেন্ট্রিওল, এখান দিয়ে অ্যাস্টাল রেগুলো, এই যে কোষ পর্দা, এটাকে বলা হয় কর্টেক্স অঞ্চল। এই কর্টেক্সের সঙ্গে এরা জুজে এটাকেও এদিকে টানতে পারে, সেটা হচ্ছে অ্যানাফেজ বি। অ্যানাফেজ বিতে কী হয় না, এই পোলগুলো দূরে সরে যায়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যানাফেজিক মুভমেন্টের ডায়াগ্রামটা দেখছি, এবং এদের মোটামুটি একটা ক্রোমোজোমকে সরিয়ে নিয়ে যেতে প্রায় তোমার 30টার মধ্যে এটিপি লাগে, সেটা আমরা জানি, আমি নোটে দিয়েও দিয়েছি। এখানে যেটা বলছে অ্যানাফেজ ইজ 2 টাইপস। অ্যানাফেজ এ কি বলছে, ক্রোমাটিড সেপারেট অ্যান্ড মুভ টুয়ার্ডস পোল। তাহলে অ্যানাফেজে ক্রোমাটিড সেপারেট হয়েছে এবং মুভ করছে কোথায়, পোলের দিকে। আর অ্যানাফেজ বি তাতে কি বলছে না, এটা হয় না, পোলটা, এটা হচ্ছে পোল, দেখাই দেখো অ্যারো দিয়েছে, এটা হচ্ছে অ্যানাফেজ বি, পোল দুদিকে সরছে। আর অ্যানাফেজ এ ক্রোমাটিড দুদিকে সরছে। অ্যানাফেজ প্রোমোটিং ফ্যাক্টর, ভেরি ইম্পর্টেন্ট এটা। অ্যানাফেজ প্রোমোটিং ফ্যাক্টর, এপিসি বলা হয়, ট্রিগার্স ডিগ্রেডেশন অফ কোয়েশন প্রোটিন কোথায় ছিল, আমরা জানি যে সেন্টোমিয়ারের সঙ্গে লেগেছিল, যে এই ডিগ্রেডেশন করলো মানে ভেঙে গেল। এই যে কোয়েশন প্রোটিনে এরকম লাগানো ছিল কোয়েশন প্রোটিন,
এই অ্যানাফেজ প্রোমোটিভ ফ্যাক্টর কী করছে না, ডিগ্রেডেশন কোহেশন প্রোটিন লিঙ্কিং সিস্টার ক্রোমাটিড অ্যাট সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের সঙ্গে যে সিস্টার ক্রোমাটিড লিঙ্ক ছিল, তখন যেই ওখানে ডিসইন্টিগ্রেট করলো বা ভেঙে দিল, ক্রোমাটিড জাম্প করলো অ্যাপার্ট অ্যান্ড দেন মুভ টু আ মোর স্টেডি। খুব ইজিভাবে তারা দুই মেরুর দিকে যাত্রা শুরু করলো, এটাকেই বলা হচ্ছে। তাহলে অ্যানাফেজ এ অ্যান্ড অ্যানাফেজ মে টেম্পোরারি ওভারল্যাপ করে যায় অনেক সময়, দুটোই একসঙ্গে কাজ করতে পারে কিন্তু ওভারল্যাপ করে। এখানে প্লাস এন্ড মাইনাস এন্ডের ব্যাপারটা বলা হয়েছে। এখানে দেখো ক্রোমোজোমাল ফাইবার, এটা কি কাইনেটোকর ফাইবার, কাইনেটোকর কী করছে, এদিকে টানছে, আর এরা কি করছে না ঠেলছে, এটা এদিকে ঠেলছে, এটা এদিকে ঠেলছে, এই যে এটা টানছে, এর ভেতরে যে ফাইবারটা সেটা এখানে দেখো ইন্টারজোনাল ফাইবার, এরাও কিন্তু ঠেলবে দুদিকে। একটু পড়ে নেবে। নেক্সট, এই ঘটনাগুলো কি করে হয়? ট্যাবুলিন প্রোটিনের ঘটনাটা আমরা জানি, একটা হচ্ছে মাইনাস এন্ড, একটা হচ্ছে প্লাস এন্ড। প্লাস এন্ডে সবসময় তৈরি হতে থাকবে, আর মাইনাস এন্ডে, এবারে মাইনাস এন্ডে যদি মনে করো একটা ক্রোমোজোম যুক্ত থাকে, তাহলে কিন্তু ভেঙে যাচ্ছে, তাহলে এটাকে এদিকে টানতে থাকবে। আবার মেটাফেজে যদি এটা মনে করো যে কোনো সময় যদি দেখা যায় যে না সরতে হবে, তখন সেটা জিটিপি ক্যাপ হয়ে যাবে। আবার যদি ভেতরে মনে করো বেরিয়ে গেছে টানতে হয়, তখন জিডিপি ক্যাপ হয়ে যাবে। জিডিপি আর জিটিপি ক্যাপ মানে হচ্ছে তৈরি হবে। আর যে পদ্ধতিতে ক্রোমোজোমগুলো, ভালো করে বোঝো, ক্রোমোজোমগুলো বিভিন্ন জায়গায় আছে, যে পদ্ধতিতে ক্রোমোজোমগুলো মেটাফেজ প্লেটে একত্রীকরণ হয় তাকে বলা হয় কংগ্রিশন অফ টু মেটাফেজ প্লেট। এই মেটাফেজ প্লেটে কংগ্রিশন হয়। এবং যেটা বলেছিলাম যে এই যে কাইনেসিন প্রোটিন দেখতে পাচ্ছ প্লাস এন থেকে দিকে যাচ্ছে, আর হচ্ছে ডাইনিন প্রোটিন সবসময় মাইনাস এনের দিকে যায়। একটু মনে রাখতে হবে, ডাইনিন ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইনাস এন্ডের দিকে যাবে মাইক্রোটিবিউলের উপর বরাবর, আর প্লাস এন্ডের দিকে যাবে হচ্ছে কাইনেসিন প্রোটিন। ব্যতিক্রম আছে কিছু ক্ষেত্রে। এবার এটা যায় কী করে, অ্যানাফেজ এর ব্যাপারটা দেখাচ্ছি। দেখো এই যেটা খুব সুন্দর করে ডায়াগ্রামটা দেখানো হয়েছে। এখান থেকে এক খণ্ড ট্যাবুলিন প্রোটিন পড়ে পড়ল, তাহলে কি হলো, ক্রোমোজোমটা এক খণ্ড যেই পড়লো, ক্রোমোজোমটা এইদিকে বেরিয়ে আসলো, আবার এক খণ্ড বেরিয়ে গেল, ক্রোমোজোমটা এদিকে চলে আসলো, আবার এক খণ্ড বেরিয়ে গেল, ক্রোমোজোমটা এদিকে চলে আসলো। তাহলে এইভাবে ক্রোমোজোমের টান ধরছে। কাইনেটোকোর মাইক্রোটিবিউলস ফর্ম অপোজিট পোলস, ওভারল্যাপ অ্যান্ড পুশ এগেনস্ট ইচ আদার, এলঙ্গেটিং দ্য সেল। তাহলে এই যে তোমার পোলার টিউবগুলো, এগুলো ওভারল্যাপ করছে এবং এগুলো কী করছে, দুদিকে ছড়িয়ে দিচ্ছে, আর পুল করছে কে, কাইনেটোকোর যেটা যুক্ত সেটা। এখান থেকে তুমি দেখলে আরও ভালো বুঝতে পারবে কি হচ্ছে, যে ক্রোমোজোম মুভমেন্ট যদি এদিকে হয়, তাহলে এখান থেকে ট্যাবুলিন প্রোটিন ভাঙছে। দেখো কাইনেটোকোরের সঙ্গে যুক্ত আছে, ট্যাবুলিন প্রোটিন ভাঙছে, আর এটাকে আস্তে আস্তে টেনে 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 কোথায় নিয়ে যাচ্ছে না, পোলের দিকে নিয়ে যাচ্ছে। দিস ইজ দ্য প্রসিডিওর। একই ঘটনা এখানে কাঁচি ব্যবহার করা হচ্ছে, মানে এগুলো হচ্ছে আণবিক কাঁচি বলা হয়, সেই কাঁচি হিসেবে, যেমন কেটানিন নাইফ হিসেবে কাজ করে। এগুলো তো দরকার নেই, এই তবু দিয়ে রাখা আছে। এই মিড জোন থেকে কীভাবে, এই দেখো এতক্ষণ পরে এটা দেওয়া হয়েছে মোটর এবং ওভারল্যাপিং। দেখো দুদিকে পুশ করছে। এর আগে দেখিয়েছিলাম পুল করছে, এটা আগে দেখিয়েছিলাম, এরকম পুল করছে, এটা পুশ করছে, দুদিকেই পুশ করছে। অ্যানাফেজ বিতে দেখো কি করেছে না, এইখানে এরা কর্টেক্সের সঙ্গে, সেল কর্টেক্সের সঙ্গে যুক্ত হয়েছে। দিস ইজ সেল কর্টেক্স, এটা এই যে সেল কর্টেক্সে যুক্ত হয়েছে মোটর প্রোটিন দিয়ে, এবং এই যে টিউবুলসগুলো আছে এইখান থেকে এটা দেখানো হয়েছে, এই একটা করে খসে পড়ার অর্থই হচ্ছে এই সেট অফ যে তোমার ক্রোমাটিডগুলো আছে সব মেরুর দিকে চলে যাচ্ছে। তাহলে অ্যানাফেজ এতে কি হয়, ক্রোমাটিড হচ্ছে তোমার মুভমেন্ট করে, আর অ্যানাফেজ বিতে
সেন্ট্রিওল মুভমেন্ট করে কর্টেক্স অফ সেলের দিকে। এখানে এইটাই কিন্তু দেখানো হয়েছে, এটাকে দেখানো হয়েছে কীভাবে মুভ করে তোমার হচ্ছে কন্টিনিউয়াস ফাইবার। এটা হচ্ছে অ্যানাফেজ এ, দেখো মুভমেন্টটা কি সুন্দর দেখানো যাচ্ছে। অ্যানাফেজ বিতেও কিন্তু মুভমেন্ট হচ্ছে, কিন্তু সেল লম্বায় বেড়ে গেছে, সেলটা লম্বায় বেড়ে গেছে অ্যানাফেজ বিতে। অ্যানাফেজ বির প্রবলেমটা কিভাবে হয় এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, ভালো করে বোঝো। সেন্ট্রোজোম এখানে আছে, তাহলে এটা এদিক দিয়ে অ্যানাফেজ এর মাধ্যমে আসছে, আর এটা অ্যানাফেজ বির মাধ্যমে পুরো পোলটাকে টেনে নিয়ে যাচ্ছে, আর অ্যানাফেজ এর মাধ্যমে টেনে নিয়ে যাচ্ছে ক্রোমোজোমটাকে। এর মধ্যে আরেকটা কথা, চেক পয়েন্ট যেগুলো থাকে যদি ঠিকঠাক না হয়, একদিকে যদি দুটো চলে যায় তাহলে কিন্তু কোনো সেল হয় না। তবে হয়, নন ডিসজাংশন হয় না, ডিসজাংশন হয় না, এরকম আছে আমরা জানি। ক্লাইনেফিল্টার সিনড্রোম, তারপর টার্নার সিনড্রোমে এরকম রুগী পাই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রসিডিওরটা কখনো হয় না, এটাই হয় নর্মাল। দেখে নেবে প্রত্যেকটা, আমি কিছু সময় রেখে দিয়ে দিচ্ছি এগুলো পড়ার জন্য, এবং তুমি দরকার পজ করে পড়ে নেবে প্রত্যেকটা। যদি অ্যানিম্যাল সেল হয় তাহলে কি বলা হয়েছে না, এই কনস্ট্রিকশন হয়। কনস্ট্রিকশনটা হচ্ছে দু রকমের প্রোটিন, একটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট যেটা হচ্ছে রেড, আর মায়োসিন ফিলামেন্ট। বারবার বলে এসেছি যে তাহলে এরকম হেড থাকে, কিসের, মায়োসিনের হেড থাকে, এরকম মায়োসিনের হেড থাকে, আর এখানে থাকে হচ্ছে অ্যাক্টিন। এটা বেশি একা হয়ে গেছে, অ্যাক্টিন থাকে, এইভাবে মুভ করে। এটা আমরা ইয়েতে পড়বো মাসেল কন্ট্রাকশন, তখন আমরা বুঝতে পারবো। এইভাবেই কিন্তু এখানেও তাই একই কাজ হয়। এখানে ডিটেলসে দেখানো হয়েছে প্রোফেজ, প্রথম হচ্ছে ইন্টারফেজে কী অবস্থায়, প্রোফেজে কী অবস্থা, প্রোমেটাফেজে কী অবস্থা, মেটাফেজে কী অবস্থা, প্রত্যেকটা একবার করে দেখে নেবে। দেখবে জলবৎ তরঙ্গ, কোনো ব্যাপারেই তোমার কোনো আর অসুবিধা হবে না। অ্যানাফেজে কী মুভমেন্ট আছে, টেলোফেজে কী মুভমেন্ট আছে। যদি অ্যানিম্যাল সেল হয়, বলেছি ফাড়ো তৈরি হয়। কীভাবে ফাড়ো তৈরি হয়, এটা হচ্ছে একদম তোমার কী বলে, এই দুটো হচ্ছে তোমার মাইক্রোস্কোপিক ফিগার, যেটা দিয়ে বুঝতে পারছি। এটা ফাড়ো তৈরি করছে দুটো খাজ অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে, আর প্লান্ট সেলের ক্ষেত্রে এই যে ফ্র্যাগমোজোম বেসিক্যাল দিয়ে তৈরি হয়েছে, সেল প্লেট তৈরি করছে, সেল প্লেটটা আস্তে আস্তে মিটে যাচ্ছে, দুটো ডটার সেলে পরিণত হচ্ছে। একই ব্যাপার এখানে এটা দেখানো হয়েছে, সেম জিনিস আছে এখানে। যেটা হচ্ছে কি, যে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে তো আমরা বুঝেই গেছি, প্লান্ট সেলের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম তোমাদের থাকতে পারে। এখানে ফ্র্যাগমোপ্লাস্টগুলো তৈরি হয়, কীভাবে সেল প্লেট তৈরি হয়, সেটা কিন্তু সেল ওয়াল ফর্মেশন আমি ভালো করে বুঝিয়েছি। এখন আর নতুন করে বোঝানোর তেমন কিচ্ছু নেই। সেল ওয়াল ফর্মেশনে যেভাবে বুঝিয়েছি সেটা ভালোভাবে মনে রাখবে। মেনলি কী হয় না, এরকম করে ফ্র্যাগমোজোমগুলো আসে মনে করো, তারপরে কি হচ্ছে, ফ্র্যাগমোজোমগুলো এরকম করে তৈরি হলো, তারপরে এভাবে স্ট্রেট তৈরি হয়, তার মাঝখানে তৈরি হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সেল প্লেট। সেল প্লেটের মাঝখানে মিডিল ল্যামেলা, ক্যালসিয়াম প্যাকটেট, এগুলো দিয়ে তৈরি হয়। তাহলে এই সেল প্লেট যখনই তৈরি হলো, এটা মধ্যস্থ, এর বাইরে প্রথমে তৈরি হবে কি, প্রথমে তৈরি হবে হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। যদি তৈরি করতে হয় সেকেন্ডারি, তাহলে এর বাইরে তৈরি করতে হবে সেকেন্ডারি সেল ওয়াল। ঠিক আছে, এখানে তাহলে নিউক্লিয়াসটা আছে, ঠিক একইভাবে এটা সেকেন্ডারি তৈরি হয়েছে দিয়ে পরে, এটা প্রাইমারি আগে তৈরি হয়েছে, আর এখানে নিউক্লিয়াসটা আছে। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, যে ফ্র্যাগমোজোমগুলো পরপর যুক্ত হয়ে সেল প্লেট গঠন করবে। ফ্র্যাগমোজোম আসবে কোথায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বস্তু, এগুলো মিলে ভেসিকেল তৈরি হয়, এবং এর সঙ্গে থাকে কারা, থাকে হচ্ছে সেল মেমব্রেনের কিছু অংশ থাকবে। এখানে শেষ করছি।